আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ মাঝার ইসলাম পস আবারও আসলাম আপনাদের সামনে। আপনারা জানেন যে আমি বিগত প্রায় 1 থেকে 1.5 বছর যাবৎ এই প্রাণী সম্পদের যে প্রকল্প উন্নয়ন এবং ভিডিও প্রতিবেদনে মানুষকে উৎসাহ প্রদানের মাধ্যমে যে প্রতিবেদনগুলো করে যাচ্ছি, এর সাথে সম্পৃক্ত পালন পদ্ধতি, ব্যবস্থাপনা, খাদ্য ব্যবস্থাপনা, বাজার ব্যবস্থাপনা, পরামর্শ, চিকিৎসা সেবা, ভালো মানের বাচ্চা সরবরাহ, এইসব নিয়ে আমি সার্বিকভাবে কাজ করে যাচ্ছি আপনাদের জন্য। তো আজকে আমি মূলত চলে আসছি আমাদের মুন্সিগঞ্জে এক ভাইয়ের কাছে। ওনার নাম হচ্ছে মোস্তাক ইসলাম। উনি আমার ভিডিও দেখায় উনি উদ্বুদ্ধ হয়ে উনি খামার করার চেষ্টা করছে। ওনার বাসার ছাদে একটি খামার স্থাপন করছে। যে আমার বরাবরই যেমন একটি কথা থাকে যে আপনার বাড়ির আশেপাশে যে জায়গা আছে, আঙিনা বলেন, ছাদ বলেন বা উঠোন বলেন, এই জায়গাগুলো আপনারা ফেলে না রেখে, আপনারা, আমার যে উদ্দেশ্য থাকে যে বলা যে এগুলো ফেলে না রেখে আপনারা এগুলো ইউটিলাইজ করবেন, ব্যবহার করবেন। ছোট করে কিছু একটা শুরু করবেন, 2টি করুন, 4টি করুন, 5টি করুন। আপনি একসময় শিখে গেলে দেখা গেছে আপনি আস্তে আস্তে বাড়ালেন। আসলে এগুলো শিখার ব্যাপার। আস্তে আস্তে আপনি যদি করেন, হয়তোবা আপনার দেখা যায় যে যদি বেকারত্বটা ঘুচে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। আপনার মন দিয়ে এবং মেধা দিয়ে, পরিশ্রম দিয়ে আপনার এই প্রজেক্টগুলোতে কাজ করতে হবে। এর উপরে, এর পরিপ্রেক্ষিতেই আসলে আমার ভিডিওগুলো তৈরি করা। তো আমি চলে আসছি, আর বেশি কথা বাড়াবো না। তো আমি চলে আসছি মোস্তাক ভাইয়ের কাছে। তো উনি বলবেন ওনার অভিজ্ঞতা, উনি কিভাবে কি শুরু করলেন এবং কি করছেন এবং ওনার কেমন আয় হচ্ছে, আমরা ওনার মুখ থেকে আমরা জানবো। তো মোস্তাক ভাই, তো আপনি তো খামার শুরু করছেন, কতদিন হইল? আসসালামু আলাইকুম। জি, মোহাম্মদ মোস্তাক। আমি বাইরে ছিলাম, তো বাইরে থেকে ইউটিউব দেখা অনেকই শখ ছিল। ইউটিউব দেখি, এই চ্যানেল দেখতাম। তারপর এই টাইগার মুরগিগুলো আমার একদিন ইউটিউব দেখতে দেখতে চলে আসলো। আচ্ছা, এরা কোন চ্যানেলে দেখছেন? আর বিশেষ করে যে প্রথম দিকে যে টাইগার মুরগির ভিডিওগুলো দেখছেন, কোন চ্যানেলটাতে দেখছেন? এই টাইগার মুরগিগুলো দেখছিলাম এই ওনার কাছ থেকে প্রথম দেখছিলাম। দেখলাম আমাদের এই নারায়ণগঞ্জ ফতুল্লা। আমি ভাবলাম ওনারটাই আগে দেখি। আচ্ছা আচ্ছা, ওনারটাই আগে দেখি। তারপর দেখার পরে একটা আগ্রহ জাগলো যে এটা তো করা যায় অল্প দিনে। 45 দিনে আপনার মনে করেন আবার 1 কেজি প্লাস আইসা করে। আচ্ছা আচ্ছা। তো আপনি তো আমার কাছ থেকে বাচ্চা নিয়েছিলেন, বাচ্চা নিয়ে মোটামুটি বড় করছিলেন। তো 1 কেজি ওজন আসতে আপনার 35 থেকে 38 দিনে চলে আসে। এর বেশি দেখা গেছে 45 দিন বা 50 দিনে গেলে আরো বেশিও চলে আসে। তো আপনি এই আয়না মানে 1 কেজি করতে কতটুকু খাবার লাগছে আপনার? 1 কেজি করতে আপনার 1500-1600 গ্রাম খাদ্য যায়। পাশাপাশি তো আপনি দেখা গেছে যে ওই যে শাকসবজি, সবুজ লতা পাতা, এই টাইগার মুরগিগুলা গাছগুলো খুব খুব পছন্দ করে। এই এলাঞ্চা গাছ একটা বলে, এটা খুবই ওর প্রিয় খাবার। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা আপনার যদি দুপুর টাইমে, আপনার লাঞ্চের টাইমে এই খাবারগুলো খাওয়ান, আপনার অনেক খাদ্য সাশ্রয় হয়। আর মোটামুটি তো দেখা গেছে যে 1 কেজি উৎপাদন করতে যদি ব্রয়লার ফিডে যদি আপনার 1600 গ্রাম খাবার লাগে, যদি আপনি দেখা যাচ্ছে যে সবুজ শাক লতা পাতাও যদি এদের দেন, তাহলে খাবার খরচ অনেক কমে যায়। আশা করি 130 থেকে 140 টাকার মধ্যে মোটামুটি 1 কেজি ওজন করতে আপনার মোটামুটি এরকম একটা খরচ হয়। আপনি আমাকে মনে হয় বলছিলেন কিছু। হ্যাঁ, এরকমই আছে। আচ্ছা, আপনি তাও এইগুলা বাজারজাত করেন কিভাবে? এলাকা ভিত্তিক ভাবে না পাইকারি ভাবে? কিন্তু আমাদের এখানে তো এগুলি খুব কম। কিন্তু আমি নিয়ে আসার পরে সবাই মানে উদ্বুদ্ধ দিই, এত টাইগার মুরগি, এটা আবার কি মুরগি, এত বড় বড় মুরগি। তো যারা ইউটিউব দেখে তারা বলতে পারবে এই টাইগার মুরগিগুলা কি, কিন্তু সবাইকে কিন্তু এই মুরগিগুলা জানে না। এটার গ্রোথ যে এত তাড়াতাড়ি চলে আসে তাও জানে না। যদি জানতো তাহলে সবাই কইলাম এই মুরগি পালন করতো। দেশি মুরগির দিকে খুব কম যাইতো।
আচ্ছা, তো এলাকা ভিত্তিক আপনি যে এই মুরগিগুলো বিক্রি করেন 1 কেজি বা 1.5 কেজি পিস কিরকম প্রতি কেজি আপনি কিরকম হিসেবে বিক্রি করেন? এগুলি দেশি মুরগির প্রায় একটু কম যায়, কিন্তু স্বাদরা মোটামুটি খারাপ না, দেশি মুরগির স্বাদই। আচ্ছা, আমি যেটা জানি যে আমি নিজে কিন্তু খাইছি, অ্যাডাল্ট ফুল অ্যাডাল্ট হয়ে গেলে যে এইটা মানে খুবই টেস্ট। দেশি মুরগিকে আমি কোনো রকম নিচু করব না, এটা দেশি মুরগির থেকেও কম যায়। যখন এটা পরিপূর্ণ বয়স হয়ে যায় আপনার অর্গানিক ফিডে যদি আপনি এটা বড় করেন তখন আরও স্বাদটা আরও বেশি। আমি খাইছি, আমি জানি। তো আপনি এই প্রতি কেজি ওজন কত টাকা দরে বিক্রি করতে পারেন এলাকা ভিত্তিকভাবে? এখন যেহেতু রোজার বাজার, অবশ্যই আপনি কিছু বিক্রি করছেন। আমি দেখছি খামার মোটামুটি খালি হয়ে গেছে। আপনি 1.5 মাস আগে আমার কাছে বাচ্চা নিয়েছিলেন, মোটামুটি অনেক মনে হয় রোজার মাসে অনেক বিক্রি টিক্রি করছেন। হয় এই পিস হিসাবে বিক্রি করছিলাম 1 কেজি মুরগির। আপনারা এখন তো মুরগির বাজার তো মোটামুটি অনেক দাম, মনে করেন দেশি মুরগি আপনার 400 টাকার উপরে যাইতেছে। তো টাইগারটা আপনি কত বিক্রি করছেন? টাইগারটা আপনার মনে করেন 300 280 এরকম বিক্রি করছে। আচ্ছা আচ্ছা, যদি 300 280 এরকম বিক্রিও হয়, খুচরা বিক্রি করছেন, পাইকারি না? পাইকারি হলে অবশ্যই কম হবে। আপনার যেহেতু এলাকা ভিত্তিক ভাবে আপনার ওইরকম পরিচিতি, ওইভাবে আপনি খুচরা বিক্রি করতে পারছেন। তো 140 টাকা যদি খরচ হয় তাহলে আপনি যদি 300 টাকাও বিক্রি করেন তাহলে আপনার মোটামুটি ভালো একটা কিন্তু আসতেছে। আমি 140 টাকা ধরলাম না, 160 টাকাই ধরলাম, 20 টাকা বাড়ায় ধরলাম, তাও কিন্তু আপনার মোটামুটি ভালো আপনার দেখা গেছে যে 140-150 টাকা পার পিস আপনার লাভ আসতেছে, তাই না? আপনি যদি 500-1000 করেন তাহলে মোটামুটি আসলে হিসাবটা আমাদের আর করার প্রয়োজন নেই। আমাদের দর্শকরাই ওনারা বুঝতে পারে যে আসলে এটা কতটা লাভজনক আপনার কথা মতো আসলে। তো আপনি ভবিষ্যতে আর কি চিন্তা ভাবনা করতেছেন? আমি দেখছি যে আপনি কিছু প্যারেন্টসও বিক্রি করতেছেন রেডি করে করে, এগুলার দাম কেমন পাচ্ছেন? প্যারেন্টসগুলোর দাম তো মোটামুটি ভালো। প্যারেন্টসগুলো তো আপনার সবাই বিক্রি করে না, সবাই তো খালি বাচ্চা বিক্রি করার জন্য ইয়া করে। কিন্তু আমার প্যারেন্টসগুলা আরও কিছু প্যারেন্টস অন্য জায়গায় আছে, এই জন্য আমি এই প্যারেন্টসগুলোর বিক্রি করার জন্য চিন্তা ভাবনা করতেছি। কিছু প্যারেন্টসগুলা এটি করে আবার নতুন করে এই প্যারেন্টসগুলো সব এখান থেকে সবগুলো আমি ইয়া করে নতুনও আবার এই ইয়া করবো, প্যারেন্টসগুলো নিয়ে আসবো পুরো সব এক করে এটার প্যারেন্টস যেগুলো আছে না এক বেসের সবগুলা নিয়ে আসবো। এই জন্য আমি এই কিছু প্যারেন্টস আছে এগুলি বিক্রি করার চিন্তা ভাবনা করতেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো নিয়মিত যে আপনি আমার কাছ থেকে বাচ্চাগুলো নিচ্ছেন, বাচ্চার মান, আমার কাছ থেকে বাচ্চা সংগ্রহ করছিলেন, বাচ্চার মান কেমন ছিল এবং কেমন ওজন আসছিল? বাচ্চার মান খুবই ভালো, কারণ বাচ্চাগুলো তো এ গ্রেডের বাচ্চাগুলো আপনি বিক্রি করেন, তো আপনার এ গ্রেডের বাচ্চা নেওয়াই উচিত। কারণ 10 টাকা 5 টাকা বেশি হলে এ গ্রেডের বাচ্চা নিয়ে ফার্ম করা সবার জন্যই ভালো। আর ওগুলি আপনার বাচ্চাগুলা 35 দিনে 40 দিনে মনে করেন মোটামুটি 1 কেজি চলে আসে ব্রয়লার ফিডে, আর 40-45 দিনে 1 কেজির উপর আসে মোটামুটি 1300-1400-1500 গ্রামও মোরগগুলা ওজন দ্রুত আসে, গড়ে 1 কেজি চলে আসে, তাই তো? তো বাচ্চা ক্রয় সহ আপনার মোটামুটি 140 থেকে সর্বোচ্চ আমি আরো 20 টাকা বাড়াই করছি, 160 টাকা খরচ করে আপনার মোটামুটি 1 কেজি ওজন চলে আসে, যেটা আপনি একটু আগে বলছেন যে কত বিক্রি হয়, তাই তো? তো দর্শকদের উদ্দেশ্যে আপনার কি বলা থাকবে যে তারা কিভাবে আসলে শুরু করতে পারে এই টাইগার মুরগির খামার, টাইগার শাসন মুরগির খামার? আপনারা টাইগার মুরগিগুলা যদি আপনারা সবসময় নিতে চান, আমরা সবসময় এই গ্রেডের বাচ্চাগুলো নেবেন। 2 টাকা 5 টাকা বেশি হলো, কারণ বর্তমানে অনেক জায়গায় আমি দেখছি যে খুব কম দামে সস্তায় অনেকে বাচ্চা সংগ্রহ করার চেষ্টা করে। লোকাল মার্কেট থেকে কখনো আপনারা টাইগার মুরগি কিনবেন, অবশ্যই উন্নত মানের হ্যাচারি, নির্ধারিত ডিলার যারা আছে তারা আপনারা আইসা দেখবেন, সমস্যা নাই। আইসা দেখার পরে আপনারা কথা বলবেন, ডিলারের সাথে বলবেন, দেখার পরে আপনারা বাচ্চাগুলা নিবেন। আপনি যে বাচ্চা সংগ্রহ করছেন আমার কাছ থেকে কোনো সমস্যা হয়েছে? না, প্রথমে আপনি আমাকে বুকিং করছিলেন 1 সপ্তাহ আগে। হ্যাঁ, 1 সপ্তাহ আগে 40% বুকিং করছেন, পরে আপনি বাকিটা দিয়ে বাচ্চা নিয়ে গেছেন আমার কাছ থেকে, তাই না? ঢাকা আমাদের প্রোডাক্ট গাড়িতে করে চলে আসে সায়দাবাদ থেকে, আমি আপনাকে হ্যান্ড ওভার করছি। তো ভিউয়ার্স, আপনারা দেখলেন, বুঝলেন, এবং খামার করলে অবশ্যই এই বিষয়গুলো আপনারা বিবেচনা করে করবেন। পাইকারি যদি বিক্রি করেন অবশ্যই রেট কিছুটা কম পাবেন, খুচরা বিক্রি করলে অবশ্যই আপনার দাম বেশি পাবেন। সিজনে যে সিজনে মুরগির বাজার এর চাহিদা বেশি থাকে, যেমন রোজার সিজনে বিভিন্ন বিয়ে শাদীতে মুরগির বাজার খুবই হাই থাকে। তো ভিউয়ার্স, আপনারা ভেবেচিন্তে খামার করবেন এবং অবশ্যই
বিস্তারিত জেনে শুনে পালন পদ্ধতি করে আপনারা করবেন। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন পিওর টাইগার মুরগি, উনি আসলে এটা প্যারেন্টসের জন্য করছে, এই জন্য ওজন কিছু কম লেয়ার ফিডে করছে, তাও মাশাআল্লাহ খারাপ না। তো লেয়ার ফিডে করছেন। তো ভিউয়ার্স অবশ্যই আজকের জন্য আমি বিদায় নিব, অনেক সময় নিলাম আপনাদের। তো আমার জন্য দোয়া করবেন, মোস্তাক ভাইয়ের জন্য দোয়া করবেন। তো মোস্তাক ভাই, তো আজকের জন্য সময় দিলেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার জন্য দোয়া করবেন ভাই। তো আজকের জন্য বিদায় নিচ্ছি।